দেশে বিভিন্ন স্থানে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিও করছেন শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি ও বহদ্দারহাট বাজারে যান ছাত্রছাত্রীরা। নিত্যপণ্যের দাম নিয়ে কথা বলেন ক্রেতাদের সাথে। পরে ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য ক্রয়ের রসিদ যাচাই করেন। সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ানো থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। এক্ষেত্রে ভোক্তাদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। এই জিনিসটা আমাদের জন্য খুবই ভালো লাগতেছে, আর ছাত্ররা যেগুলো করতেছে এগুলো আমরা করতে পারিনি। আমরা ট্রাই করছি আমাদের জায়গা থেকে আমরা যদি একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি, আমাদের এই বাজারের বিভিন্ন রকমের সিন্ডিকেট কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর একটা ব্যাপার নিয়ে। জামালপুরে বিভিন্ন বাজার তদারকি করেন ছাত্রছাত্রীরা। সঠিক দামে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা। জোর দেন মূল্য তালিকা টানানোর উপর। শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভোক্তারা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, ন্যায্য মূল্য কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আর তুলনামূলক চিত্রটা আমাদের জানান। অন্যরকম বাংলাদেশ, যে দেশের শিক্ষার্থীরা এখন বাজার মনিটরিং করছে এবং তারা এক প্রকার ক্রয় বিক্রয় রসিদ চেক করছে এবং প্রতিটা দোকানে তার পণ্যটি ঠিক কত টাকায় কেনা, কত টাকায় বিক্রি হচ্ছে এবং কত শতাংশ লাভ করছে রীতিমতো একটি ক্যালকুলেটর হাতে নিয়ে সেগুলো হিসেব করছেন এবং সতর্ক করছেন কোন পণ্যে ঠিক কত টাকা তারা মুনাফা আয় করবেন, কত টাকায় কিনেছেন এবং সেই রসিদটাও পর্যন্ত তারা দেখছেন এবং দোকানদারদের সাথে কথা বলছেন যে ভাই আপনারা এই দামে কিনেছেন, এর থেকে বেশি দামে বিক্রি করতে পারবেন না এবং যেটা করেছেন সেটা অন্যায় হয়েছে, আপনারা এই বিষয়ে সতর্ক হন। এই বিষয়গুলো আমরা দেখছি। সেক্ষেত্রে মানে আমরা অনেকটা তাদের সাথে কথা বলেছিলাম যে দোকানদাররা বারবার তাদেরকে আড়তদারদের কথা বলছিল যে আড়তদার থেকে বেশি টাকা কিনতে হয়। সেক্ষেত্রে তাদের একটি বিষয় আমরা দেখলাম যে তারা বলছেন যে তারা আড়তদারদের সাথেও কথা বলবেন এবং সেখানেও একই দামে পণ্য যেন বিক্রি হয় প্রতিটা বাজারে, সেটা তারা নিশ্চিত করবেন। কারণ এক একটি দোকানে যখন তারা যাচ্ছেন তারা দেখছেন কেউ ফুলকপি বিক্রি করছেন 120, কেউ বিক্রি করছেন 110, কেউ দেশি মুরগি বিক্রি করছেন 620, কেউ বিক্রি করছেন 580। এই যে তারতম্য, সেই তারতম্য যেন না থাকে এবং সব দাম যেন এক থাকে, সেজন্য আড়তে গিয়ে তারা একই দামে পণ্য বিক্রি করার একটি নির্দেশনা দেবেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের এই যে একটি ব্যতিক্রমী উদ্যোগ এবং এই যে কাজগুলো আমরা দেখলাম ভোক্তা অধিকার করে, সেগুলো এখন শিক্ষার্থীরা করছে, মনিটরিং করছে, হয়তো জরিমানা করছে না, তবে সতর্ক করছে কঠোর ভাষায় এবং বলে দিচ্ছে ছাত্ররা খুব সহজেই মাঠ ছাড়ছে না, এই দেশে সকল ধরনের দুর্নীতি তারা দূর করেই মাঠ ছাড়বে। আলামিন, ধন্যবাদ আপনাকে।